আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনিস কিচেন। তো আজকে আমি আপনাদের সাথে একটা অরেঞ্জ ফ্লেভারের কেকের রেসিপি শেয়ার করব। এই কেকটা আমি আমার বোনের বার্থডেতে বানিয়েছিলাম আর কেকটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। চলেন দেরি না করে রেসিপিটা দেখে নিই। তো প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, আর কেকের মধ্যে কিন্তু সবসময় ময়দা ইউজ করতে হয়। আর 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, হাফ টেবিল চামচ পরিমাণে আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, আর হাফ টেবিল চামচ পরিমাণে সোডা দিয়ে দিয়েছি, আর 1 টেবিল চামচ পরিমাণে আমি এখানে ভ্যানিলা পাউডার দিয়ে দিয়েছি। আমি আসলে প্রায় কেকে আমি ভ্যানিলা পাউডার দেওয়ার চেষ্টা করি। তারপর আমি ভালো করে ছেঁকে নিয়েছি। এখন আমি এখানে 3টা ডিম নিয়ে নিব। ডিমের সাদা অংশটাকে আমি আলাদা করে নিব। যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিবেন। এখন কিন্তু আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে বিটারের স্পিড 1-এ রেখে এটা সুন্দর করে বিট করে নিব। আর বিটারের স্পিড কিন্তু বাড়ানো যাবে না, 1-এ রেখে করতে হবে। এখন আমি ভালো করে বিট করে নিব। আর বেশি বিট করে কিন্তু চিনি দেওয়া যাবে না, একটু অল্প বিট হলেই কিন্তু এর মধ্যে চিনি দেওয়া শুরু করতে হবে। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিব। অল্প অল্প করে কিন্তু চিনি মিশাতে হবে। আমি এখানে অল্প অল্প করে চিনি মিশিয়ে নিচ্ছিলাম। একটু চিনি দিয়ে গলে গেলে আবার চিনি ইউজ করতে হবে। আমি এখানে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। আসলে আমি মিষ্টি কম খাই, তার জন্য আমি হাফই দিয়েছি। আপনারা চাইলে এর থেকেও কম দিতে পারেন। এখন আমি কুসুমটা মিশিয়ে নিব। এর সাথে কুসুমটা দিয়ে ভালো করে আবারও বিট করে নিব। এখনও কিন্তু আমি অল্প অল্প করে কুসুম দিয়ে বিট করে নিচ্ছিলাম, পুরোটা একবারে দেইনি, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এখন আমি ভালো করে বিট করে নিব। এটা কিন্তু বিট হয়ে গিয়েছে। তারপর এখানে কিন্তু আমি এখন অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিব। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ অরেঞ্জ ফ্লেভার অ্যাড করেছি। আর এখানে আমি অল্প একটু ইয়েলো আর অল্প একটু রেড কালার অ্যাড করেছি, অল্প অল্প করে, যেন অরেঞ্জ কালারটা আসে। আমার কাছে অরেঞ্জ কালার ছিল না, এই যে দেখতেই পাচ্ছেন দুইটা একসাথে মিশিয়ে আমি অরেঞ্জ কালার করে নিয়েছি। তো এটা কিন্তু পারফেক্টলি বিট হয়ে গিয়েছে। এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো মিশাতে হবে। আর এই শুকনো উপকরণ মিশানোর সময় কিন্তু অনেক আস্তে আস্তে করতে হবে। এই প্রসেসটার মধ্যে কিন্তু একটু ভুল হলে আপনার কেকটা একদম নষ্ট হয়ে যাবে, পারফেক্ট হবে না। একটা পারফেক্ট কেক বানাতে হলে কিন্তু এই প্রসেসটা সুন্দর মতো করতে হবে। আমি কিন্তু অল্প অল্প করে ময়দা দিচ্ছিলাম, আর যেটা আমি চেলে রেখেছিলাম সব কিছু মিশিয়ে শুকনো উপকরণ দিচ্ছিলাম, আর অল্প অল্প করে মিশাচ্ছিলাম। আমি কিন্তু একবারে এটা মিশাই নাই, তো আপনারা দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু একদম আলতো হাতে মিশাতে হবে। এখন কিন্তু আমি একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। আর এই প্রসেসগুলো কিন্তু একদম আলতো হাতে করতে হবে। আমি আসলে এখানে স্পিড বাড়িয়ে দিয়েছি, যার কারণে আপনাদের কাছে একটু তাড়াতাড়ি মনে হতে পারে, কিন্তু আমি এই প্রসেসগুলো অনেক সাবধানে করেছি। এখন আমি একটা মোল্ডের মধ্যে আমি এখানে তেল ব্রাশ করে নিয়েছি। আমি কিনারেও দিয়ে দিয়েছিলাম, কারণ আমি একটু হাইট কেক বানাতে চাচ্ছিলাম, কিন্তু কেকটা পুরোই কিনার দিয়ে পড়ে গিয়েছিল। আর আপনারা যদি হাইট মোল্ড না থাকে তাহলে আপনারা হাইট কেক বানাতেও যাবেন না। আমারটা কিন্তু একদম চুপসে গিয়েছিল, বেশ একটা সুন্দর হয়নি। তারপর এখানে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। আমি ক্রিম বিট করে নিয়েছিলাম অরেঞ্জ ফ্লেভার দিয়ে। এখন বোর্ডের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিব। তারপর আমি কেকটা 2টা স্লাইস করে নিয়েছিলাম। এখন আমি একটা স্লাইস বসিয়ে এর মধ্যে মিল্ক সিরাপ দিয়ে দিব। মিল্ক সিরাপ কিন্তু এক জায়গায় বারবার দেওয়া যায় না। এখন কিন্তু ক্রিম লাগিয়ে নিব। এই চুপসানো জায়গায় কিন্তু আমি বেশি করে ক্রিম লাগিয়ে সমান করে নিচ্ছিলাম এখানে। এখন কিন্তু কেকের আরেকটা স্লাইস দিয়ে দিয়েছি। আমি কিন্তু নিচেরটা নিচেই রেখেছিলাম, উপরটা নিচে দিয়েছিলাম আর নিচেরটা উপরে দিয়েছিলাম, কারণ নিচের দিকটা অনেক নষ্ট হয়ে গিয়েছিল। তারপর এখানে আমি আবারও মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি। মিল্ক সিরাপ কিন্তু নাও দিতে পারেন, সুগার সিরাপও দিতে পারেন, কিন্তু মিল্ক সিরাপ দিলে কেকটা অনেক বেশি মজা লাগে। তারপরে আমি এখানে ভালো করে কোটিং করে নিচ্ছি। এখন আমি কেকের ক্রিম দিয়ে দিচ্ছি। আমার কাছে সাথে সাথে ডেকোরেশন করলে কিন্তু কেকটা স্মুথলি একদম ফিনিশিং আসে। তারপর এখন আমি ক্রিম দিয়ে দিচ্ছি একটা পাইপিং ব্যাগের সাহায্যে। এভাবে করে দিলে কিন্তু তাড়াতাড়ি করে ফিনিশিং আনা যায়।
এখন আমি একটু এখানে ইয়েলো কালারের একটু ক্রিম দিয়ে দিব। আমি এখানে ইয়েলো কালার মিশিয়েছিলাম। এখন কেকটাকে সুন্দর করে একটা নাইফের সাহায্যে ফিনিশিং দিয়ে দিব। এখন আমি এর উপরে আরেকটু ইয়েলো কালারের ক্রিম দিয়ে দিব। তারপর আমি এভাবে করে ডিজাইন করে নিব। নাইফটা এই যে এভাবে করে রেখে তারপর সুন্দর করে একটা ডিজাইন করে নিব। এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে কেকের উপরে। এটা দিলে কেকে বেশি আর কি মানে ফিনিশিং আনতে হয় না কেকের উপর দিকটায়। আসলে আমার অনেক সমস্যা হয় উপর দিকে ফিনিশিং আনতে। এখন আমি এই বলগুলা দিয়ে দিব। তারপর আমি কিছু সুগার বল দিয়ে দিব এটার উপর দিয়ে। এখন আমি 352 নাম্বার নোজেল দিয়ে কিন্তু এভাবে করে পাতা পাতার ডিজাইন দিয়ে দিব নিচ দিয়ে। এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগে। এই তো আমার কেকটা কিন্তু পুরোই রেডি। এখন আমি কিছু টপার বসিয়ে দিয়েছিলাম। এই যে ফাইনাল লুক কেকের। কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন।